This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন দেখুন এই ধ্রুপদী সঙ্গীত বলে একটা বিষয় জানতাম, যে ভাষাও যে ধ্রুপদী হয় সেটা কিন্তু এই সদ্য টের পেলাম কালকে, যখন এই বাংলাকে ধ্রুপদী ভাষা বানিয়ে দেওয়া হলো এবং একটা স্বীকৃতি, বিরাট স্বীকৃতি। আসলে একটা জিনিস বুঝতে পারি না, জানেন তো, মানে দেখুন, বাংলা ভাষা সেটা তো আমাদের অস্তিত্ব, আমাদের জীবন, আমাদের দর্শন, আমাদের ভাষার মাধ্যমে আপনার আমার মধ্যে যোগাযোগ, সবটাই তো এই ভাষাটা। এই বাংলা ভাষাটাই যদি না থাকে তাহলে লোকে আর আমাদের বাঙালি বলবে কেন? তাই জন্য এই বাংলা ভাষাটা কোথাও কিছু স্বীকৃতি পাচ্ছে, এরা জানতে পারলে খুব ভাল লাগে। আজকেও খুব ভাল লাগছে আরও বেশি কেন জানেন তো, আমরা তো একটু স্বীকৃতি বা ওই স্পেশাল আনুষ্ঠানিকতা এগুলোতে ভীষণ বিশ্বাস করি। সারা বছর চট করে মনে থাকে না যে আমরা বাঙালি বা আমাদের বাংলা ভাষা আছে, সেই ভাষাটা সম্পর্কে একটু জানা দরকার, তার জন্য কিছু করা দরকার। এগুলো আসলে স্বাভাবিক, যে জিনিসটা স্বাভাবিক, যে জিনিসটা সারাক্ষণ আমার সঙ্গে জড়িয়ে আছে, তাকে নিয়ে আর আলাদাভাবে ভাবতেই বা হবে কেন? এই যুক্তিগুলো আছে আমাদের, তাই জন্য আমরা ভাবি না খুব একটা। এখন ভাবছি, কারণ ওই স্বীকৃতি পেয়েছে, চারপাশে কীরকম একটা উন্মাদনা ব্যাপার হয়েছে, একটা আবেগের স্রোত বইছে, টের পাচ্ছি, জানেন তো, একদম মারাত্মকভাবে টের পাচ্ছি। আবার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে এখন এরকম সময়গুলো হয়, বেশ একটা রোমাঞ্চ জাগে। আর তখন মনে হয় এই ভাষাটার জন্যেই তো কত মানুষ শহীদ হয়েছে। পূর্ব পাকিস্তান আর অসমের বরাক উপত্যকা, দুটো জায়গাতেই তো এই ভাষাটার জন্য মানুষ রক্ত দিয়েছে। সুতরাং সেই ভাষার ধ্রুপদী স্বীকৃতি, সেটা একটা অন্যরকম প্রাপ্তি। মানে এতদিন পর আমরা রিয়েলাইজ করলাম যে স্বীকৃতি যখন পেয়েছে তখন ভাষাটা একটা ব্যাপার আর কি। একটা অভিজ্ঞতার কথা বলি। সেই সময় ওই একটা সংগঠন ছিল, নামটামগুলো আর বলছি না, তো সেই সংগঠনের একটা অনুষ্ঠানে, বাংলা ভাষা নিয়ে তাদের অনুষ্ঠান, তো সেটাতে পিকে ব্যানার্জি গেছিলেন, ফুটবল কোচ, প্রখ্যাত, হ্যাঁ, প্রয়াত, কিন্তু প্রদীপদা অসাধারণ মানুষ ছিলেন। তো তিনি যখন বক্তৃতা দিতে উঠলেন, তো উঠে তিনি দেখছেন যেই আসছে তার আগে সেই এই বাংলা নিয়ে, বাংলায় করতে হবে, বাংলা এই সমস্ত করে যাচ্ছেন, বোর হয়ে গেছিলেন মোটামুটি। তো বলতে উঠে বললেন যে আরে এত বাংলা করলে হবে? তখন একজন বুঝতে পেরেছেন যে প্রদীপদাকে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু এক্স্যাক্ট কিসের জন্য সেটা পরিষ্কার করা হয়নি, এবং প্রদীপদা সত্যি কথা বলে দেওয়ার জন্য একদম প্রসিদ্ধ, মুখের ওপর বলে দেবেন, কেলেঙ্কারি হয়ে যাবে। তো কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, প্রদীপদা এটা তো আমাদের এই বাংলা ভাষা নিয়ে অনুষ্ঠান। কারণ প্রদীপদা বললেন এত বাংলা করলে হবে, কিন্তু তবু বাংলাই করতে হবে। এই অসাধারণ ম্যানেজ করাটা না আজকে বড্ড মনে পড়ছে। অন্য সময় কি এই সমস্ত নিয়ে লোকজন বলবেন যে কেন এত বাংলা করছে, ঠিক আছে তো বাংলা ভাষা, ঠিক আছে, পড়ে থাকলে, বাংলা নিয়ে পড়ে থাকলে হবে, বড় করে ভাবুন, আন্তর্জাতিক, ইংরেজি, হিন্দি, আমাদের বাংলাটা ঠিক আসে না, এটা হলে স্মার্ট লাগে, এগুলো সব হবে আর কি। কিন্তু এখন বাংলাই করতে হবে। প্রদীপদার কথা, পিকে ব্যানার্জির কথাটা একদম প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে। আর দেখুন, এই যে একটা স্বীকৃতি, এই যে বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি কাদের জন্য এলো সেটা নিয়ে তো একদম দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। দেখুন, স্বীকৃতিটা যে এতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এই টানাটানি দেখে দিব্যি বুঝতে পারছি, কিন্তু কিছুতেই এটা বুঝতে পারছি না বাংলা এই স্বীকৃতিটা পেল কার জন্য। সোজা বাংলাকে এই স্বীকৃতিটা এনে দিলেন কে? কেন্দ্র বলছে তারা দিয়েছে, রাজ্য বলছে তারা দিয়েছে, তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন বলেই স্বীকৃতিটা এসছে, আবার বিজেপি বলছে নরেন্দ্র মোদী ইদানিং বাংলার ওপর উপরহস্ত হয়েছেন, সব দিয়ে যাচ্ছেন।
কত কিছু দিচ্ছেন, সেই সুপার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টরের হাব দিচ্ছেন, তারপর এই বন্যা ত্রাণে টাকা দিচ্ছেন। এবার বাংলা ভাষাকে স্বীকৃতি দিলেন। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দুজনেই অবশ্য জানিয়েছেন তারা দারুণ খুশি, আমরাও দারুণ খুশি। আর বাংলার মানুষকে এরকমভাবে হঠাৎ করে পুজোর সময় মনে পড়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী, তারা বাংলার মানুষকে তাদের তরফ থেকে এটা পুজোর উপহার হিসেবে দিচ্ছেন, যৌথ উপহার আর কি। এটা তো বড় ব্যাপার একটা। এই উপহার পেতে কার ভালো না লাগে বলুন? আমার তো দারুণ লাগে, আপনারও লাগে আমি জানি। কিন্তু উপহার পেলে যিনি উপহার দিলেন তাকে তো অন্তত পক্ষে একটু ধন্যবাদ দিতেই হয়। দেখুন, এটা কিন্তু আমাদের বাংলার সংস্কৃতি, কিন্তু এক্ষেত্রে কাকে ধন্যবাদ দেবেন সেটা বুঝতে পারছেন কি? আমি তো বুঝতে পারছি না। আমার ভাষাকে এত বড় একটা সম্মান কে এনে দিলেন সেটাই তো ধরতে পারছি না। এমনভাবে সবাই দাবি করতে শুরু করেছেন, সবাই এর মালিকানাটা নেওয়ার চেষ্টা করছেন। এই দিয়েছেন সেটা আবার বলার জন্য উঠে পড়ে লেগেছেন সবাই। এই রকম দেওয়াগুলো ব্যাপার কিন্তু জানেন তো, দেওয়া এবং তারপর সেটা বলা আমি দিয়েছি। দেখুন, শুধু অভিজ্ঞতা থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করছি, রাজনীতিতে যখন কোনো কিছুর মালিকানা নিয়ে টানাটানি শুরু হয় তখন সেটার মধ্যে একটা বড় ব্যাপার থাকে। আমি খুশি কালকে বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে, দ্রৌপদী ভাষা হিসেবে কালকে প্রথম স্বীকৃতি দেওয়া হলো। আমি 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আগে একটা পশ্চিমবঙ্গ সরকারের এমব্লেমও ছিল না, ওটাও আমি করেছি এসে, আমার নিজের করে দেওয়া। এরকম কিছুই ছিল না, এবং এটা নিয়ে কেউ কোনোদিন বলেও নি। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। আমাদের গবেষণাপত্রকে, আমার ডকুমেন্টকে অস্বীকার করতে পারিনি। দীর্ঘদিন বঞ্চিত থাকলেও বাংলা তার সম্মান পেয়েছেন, আমি খুশি। মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএর একসময় অংশ ছিলেন। যে নিয়মকানুন বানানো হয়েছিল সেই নিয়মকানুনে কোনো বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেত না। আমাদের সরকার সেই নিয়মকে চেঞ্জ করে এবং তার ফলে এই ধ্রুপদী যে ভাষা তার মর্যাদা বাংলা পেয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবেতেই রাজনীতি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাবো যে বাংলা ভাষা সহ অন্যান্য ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য। শিক্ষার 12টা বাজিয়ে হঠাৎ ধ্রুপদী বাংলা এটা উৎসাহিত হওয়ার মতন কোনো কারণ ঘটেছে বলে আমার মনে হয় না। ওটা ইতিহাসে লেখা থাকতে পারে ওই পর্যন্ত, তাদের মুখ্যমন্ত্রীর নাম না হয় খোদাই করা থাকলো, মানুষের কী লাভ হবে?